জর্ডানের বিপক্ষে কী করবে আর্জেন্টিনা, কখন নামবেন মেসি? এনরিকে মার্কেজের বয়স 91 এবং 18টা বিশ্বকাপ দেখেছেন নিজের চোখে। সুইডেন থেকে শুরু 1958 সালে যখন পেলে মাত্র 17 এবং পৃথিবীর কাছে পেলেও হয়ে ওঠেননি সেই একই মানুষ। ডালাসের সংবাদ সম্মেলনকে বসে লিওনেল স্ক্যালোনিকে প্রশ্ন করলেন, জর্ডান ম্যাচে কি লিওনেল মেসি দলে থাকবেন? স্ক্যালোনি থামলেন একটু, তারপর বললেন, এনরিকে, আপনি বলেই উত্তরটা দিচ্ছি, অন্য কেউ জিজ্ঞেস করলে এড়িয়ে যেতাম। তারপর জানিয়ে দিলেন, লিও শুরুতে বেঞ্চে থাকবে, পরের দিকে নামবে হয়তো। এটাও রকম কোনো কৌশল নয়, সেফ বিশ্রাম। কারণ আর্জেন্টিনা ইতিমধ্যে গ্রুপ জের শীর্ষস্থান নিশ্চিত করে ফেলেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2-0 গোলে জয়, তার আগে আলজেরিয়ার সঙ্গে 3-0 জয়ে সব হিসাব চুকে গেছে। 5টা গোলই মেসির। 4 জুলাই মায়ামিতে কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অফ 32 সেই মঞ্চের জন্য সংরক্ষণ করতে হবে এই জাদুকরকে। জর্ডানের বিপক্ষে আজ তাই নামছে আর্জেন্টিনার রিজার্ভ দল, প্রায় পুরোটাই ডালাসের মাঠে। আজকের ম্যাচটা তাই গণিতের হিসাব মেলানোর ম্যাচ নয়, এটা বরং উঁচু পাহাড়ের নিচে এসে একটু শ্বাস নেওয়ার সময়। রোজ যে যুদ্ধ নামতে হয়, আর সেই যুদ্ধের বর্ম খুলে রাখার দিন। স্ক্যালোনি এই মুহূর্তকে পরিচয় করিয়ে দিচ্ছেন একটু ভিন্নভাবে। যারা সুযোগ পায়নি তাদের সুযোগ দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু শুধু কি সুযোগ দেওয়া, এর ভিতরে আছে আরেকটা কথা, দলের প্রতিটি মানুষকে বুঝিয়ে দেওয়া যে তারাও এই স্বপ্নের অংশ। জর্ডানের গল্পটা একটু অন্যরকম। আগের 2 ম্যাচ হেরে এরই মধ্যে বিদায় নিশ্চিত। তবু এই ম্যাচ তাদের জন্য শেষ সুযোগ নিজেদের প্রমাণ করার, অন্তত সম্মান নিয়ে ফেরার। এই ধরনের ম্যাচেই প্রতিপক্ষের জন্য বিপদ লুকিয়ে থাকে, কারণ ফুটবলে হারানোর কিছু নেই, মানসিকতার সবচেয়ে বিপজ্জনক। আজ একটু সতর্কতায় থাকতেই হবে আর্জেন্টিনাকে। প্রথম একাদশে যে মেসি থাকবেন না, সে তো বলেই দিয়েছেন কোচ সম্ভবত থাকবে না। লাউতারো মার্টিনেজ ও গুরু থেকে হয়তো মাঠে নামবেন গঞ্জালো মন্দেল, নিকোলাস ওমান্দি, নিকোলাস তাগলিয়াফিকো, মাঠে লিয়ান্দ্রো পেরেস আর এজিকিয়েল প্যালাসিও। দুই প্রান্তে হুলিয়ানো সিমিওনে আর জিওভান্নি লো সেলসো। বিশ্বকাপে এই প্রথম মাঠ পাচ্ছেন দুজনেই। আর সামনে হুলিয়ান আলভারেজ, নিকোপাস অথবা লাউতারো। তার পাশে কে থাকবেন সেটা এখনও রহস্য। তবে স্ক্যালোনির চিন্তায় নিকো পর্যন্ত হয়তো এগিয়ে